রিপোর্ট স্ক্রিনের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার অ্যাকুরেট ডাটা। বা কোনো অ্যাপের যদি কোনো রিপোর্ট স্ক্রিন থাকে, সেটা হচ্ছে ইউজারের জন্য সব থেকে বড় অ্যাকুরেট ডাটা। কারণ যখন কোনো ইউজার আপনার রিপোর্ট স্ক্রিনের মধ্যে ঢুকতেছে, তখন সে আসলে চাচ্ছে যে সে আসলে কি করছে সেটার রিপোর্ট দেখার জন্য। তো আহ, একজন ইউএক্স ডিজাইনার কিভাবে আইডেন্টিফাই করে বা কিভাবে প্রবলেম ফাউন্ড করে একটা রিপোর্ট স্ক্রিনে, তো এটা দেখা যাক। In this video I will show you, I will walk through the design, and I will tell you the exact process how to evaluate the Trinity course report screen. Hello, I am Fahim. I am a UI designer. Today, I am analyze the most important screen in this app, that is report screen. এই রিপোর্ট স্ক্রিনের মাধ্যমে আমরা যে কোনো আমরা এই অ্যাপের যে আমরা কাজ করছি সেটার রিপোর্ট জানতে পারবো। সো এবং আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে একজন ইউএক্স ডিজাইনার আপনার হচ্ছে যে প্রবলেম ফাইন্ড আউট। যদি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে একটা কোশ্চেন এবং অ্যাপের স্ক্রিনটা রাখে দিচ্ছি। অ্যাপের স্ক্রিনটা যদি আমরা দেখি যে এটা হচ্ছে সেই ট্রিনিটি অ্যাপের হচ্ছে রিপোর্ট যে স্ক্রিন সেটা। এবং এটার পাশে আমি অলরেডি 4টা কোশ্চেন রাখছি। হোয়াট ইজ দ্য ইউজার গোল, হোয়াট প্রবলেম ইজ ইট ট্রাইং টু সলভ, মানে এই স্ক্রিনটাতে আমাদের কি প্রবলেম, ইজ দ্য স্ট্যাটাস ইজি টু আন্ডারস্ট্যান্ড, আর হচ্ছে ইউজার কম্পেয়ার ডাটা উইদাউট কনফিউজিং। তাহলে প্রথমে যদি আমরা এক এক করে কোশ্চেনের যদি করি, তাহলে দেখি তো হোয়াট ইজ দ্য ইউজার গোল। এইখানে ইউজারের আসলে একটা রিপোর্ট পেজে আপনি যখন ঢুকতেছেন, তখন আসলে ইউজারের গোল কি, সে তার গোল হচ্ছে যে আমরা যদি নর্মালি একটা জিনিস চিন্তা করি যে একটা পেজে নর্মালি যখন ইউজার আসে, তখন তার নর্মালি গোল থাকে হচ্ছে যে সেই পেজে সে তার হচ্ছে রিপোর্টস এর যে কোনো আপনি যেটাই করছেন সেটার সে রিপোর্ট পাওয়া যাবে। ইউজারের গোল নর্মালি হচ্ছে এইটা আসার কথা। তাহলে এই পেজে যদি আমরা একটু ঢুকি, তাহলে দেখেন এইখানে আমাদের যে ইউজারের যে নিড বা গোল, সেটা হওয়া উচিত যে আমরা হচ্ছে যে যে ভিডিও গুলা করছি বা মডিউল সেকশন আমরা দেখছিলাম যে আমাদের যে মডিউল গুলো আছে, সেই মডিউলসের মডিউলসের আপনার হচ্ছে রিপোর্ট থাকার কথা। মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে আমরা যে মডিউলস গুলো করছিলাম, সেই মডিউলসে আমাদের রিপোর্ট থাকার কথা। নর্মালি নর্মালি একজন হচ্ছে যে ইউএক্স ডিজাইনের এটাই চিন্তা করবে। তাহলে যদি আমরা দেখি এইখানে আমাদের কি কোনো হচ্ছে যে আপনার মডিউল সেকশনে, এইখানে দেখেন নর্মালি আমাদের যে রিপোর্ট সেকশনটা আছে, সেখানে কোনো হচ্ছে যে ইউজারের কাছে কোনো ইনফরমেশন নাই। তারা এইখানে কুইক এমনি স্ট্যাটাস দিয়ে রাখছে, বাট এইখানে তারা আসলে কোনো হচ্ছে যে রিপোর্টস জেনারেট বা কোনো কিছু দিয়ে রাখেনি, বা সেই অপশন তারা রাখেনি। তাহলে ইউজারের জন্য যে গোল বা ইউজারের যেটা নিড, যদি কোনো ইউজার এই রিপোর্ট সেকশনে আসে, সে আসলে চাবে সে আসলে চিন্তা করবে যে আমি এই রিপোর্ট অপশনে আসে আমি হচ্ছে যে আমার যে মান্থলি আমি যে মডিউল গুলো করছি সেটার রিপোর্ট দেখতে। তাহলে সেই মডিউল সেকশনে আসে, সেই মডিউল গুলো পাচ্ছে না। সেকেন্ড কোশ্চিন যদি আমরা একটু দেখি যে হোয়াট প্রবলেম ইজ ট্রাইং টু সলভ। এইখানে যেটা হচ্ছে যে এই স্ক্রিনের মাধ্যমে একজন ইউজার কি ধরনের প্রবলেমের সলিউশন চাচ্ছে। তো এইখানে যদি একটু বলি যে এইখানে সে সলিউশন এটাই যাচ্ছে যে আপনি হচ্ছে একটা হচ্ছে যে আপনি অ্যাপে রিপোর্ট সেকশনে যায়, সেই রিপোর্ট দেখতেছে এবং সেই রিপোর্টের মাধ্যমে সে তাকে ইভ্যালুয়েশন করতে পারতেছে, যে বা কম্পেয়ার করতে পারতেছে যে সে
তার কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার, বা হচ্ছে যে আপনার কোন জায়গায় সে কাজ করা দরকার, কোন জায়গায় হচ্ছে তার হচ্ছে যে এটাকে কি বলে, বা আপনার কোন জায়গায় হচ্ছে কোন সেকশনে তার কাজ করা দরকার। বাট এইখানে তো ইউজারের ওই যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ হচ্ছে না। বাট বিকজ অফ দেয়ার ইজ দেয়ার ইজ নো নো reports in this স্ক্রিন। আবার আরেকটা জিনিস দেখেন যে ইউজারের যখন আপনার আসতেছে এইখানে ফুললি ব্ল্যাঙ্ক তারা দেখা পাচ্ছে, ফুললি ব্ল্যাঙ্ক অপশন তারা দেখতে পাচ্ছে। তাহলে এইখানে যদি আপনারা এখানে যে প্রবলেমটা হয়েছে যে ইউজারের কাছে কোনো ধরনের কোনো ফিডব্যাক তারা দিচ্ছে না, যে এখানে আপনার যে ফিডব্যাক বলতে আমরা বোঝাচ্ছি যে আমি বুঝাতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে আপনি একজন ইউজারকে এটা বলেন যে আপনার লাস্ট ভিডিও আপলোড হয়েছে বা এই ভিডিওটা আপলোড হয়নি, এই রিপোর্টটা জেনারেট হয়েছে বা এই রিপোর্টটা জেনারেট হয়নি, এই ধরনের একটা কোনো কিছু যদি আপনারা এইখানে দিয়ে দেন তাহলে আমার মনে হয় ইউজারের জন্য এটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। 3 নম্বর কোশ্চেন, ইজ দ্য স্ট্যাটাস ইজি টু আন্ডারস্ট্যান্ড। এইখানে তারা কুইক স্ট্যাটাস হিসেবে দিছে এবং তারা এইখানে যেটা বলছে যে ওভারঅল একুরেসি মডিউল কমপ্লিটেড, কোশ্চেন অ্যান্সার এবং ভিডিও আপলোডেড। এখন আমি যদি নর্মালি একটা হচ্ছে যে অ্যাপের স্ক্রিনে ঢুকি, তাহলে আমি মানে রিপোর্ট স্ক্রিনে ঢুকি, তাহলে আমার প্রথমে চিন্তা হবে যে আমি লাস্ট যে ভিডিওটা করছি সেই ভিডিও থেকে পরের ভিডিওটা কতটুকু আমার ওভারঅল পারফরমেন্স হয়েছে। তাহলে এইখানে আমাদের দেখা যায় 68.95%, বাট এইখানে হচ্ছে 7.7। এইটা দুইটার মধ্যে তার ডিফারেন্স মানে কি বুঝাইছে তারা আমি আসলে এটা জানি না। যেরকম ইজ মানে আমাদের যদি এই স্ট্যাটাসে কেউ ক্লিয়ার না, আমরা অ্যাপের স্ক্রিনে ঢুকে প্রথমে এটা দেখতেছি, দেখে আমরা আসলে মানে একজন ইউজার ঢোকার সাথে সাথে আসলে ব্লক হয়ে যাচ্ছে যে আসলে সে এটা দিয়ে ফার্স্ট টাইম এটা দিয়ে এবং এটা দিয়ে কে বোঝাচ্ছে। আমি যতটুকু বুঝতে পারছি যে এটা হচ্ছে যে আমার যে ওভারঅল পারফরমেন্স 5টা ভিডিও সেইটা ডিভাইড করছে, এবং 7.7 তারা কি বুঝাইছে আই ডোন্ট নো। তারপরে যদি আমরা একটু দেখি যে মডিউল কমপ্লিটেড, তাহলে মডিউল কমপ্লিটের মধ্যে আমরা 5টা মডিউল ছিল, আমার 5টা কমপ্লিট হয়েছে। তাহলে এইখানে আবার 3 দিয়ে তারা কি বুঝাইছে, আপনি কমপ্লিট করা মডিউল এটাকে তারা হচ্ছে যে আপনি কমপ্লিট করছেন, তাহলে এইখানে 3 দেওয়া তো কোনো মানে কোশ্চিন আসে না। আবার দেখেন কোশ্চিন আপনি অ্যান্সার করছেন 5/5, তাহলে এখানে আবার 3। নেক্সট আরেকটা জিনিস দেখেন যে ভিডিও আপলোডেড হচ্ছে যে 0 আউট অফ 5। এইখানে তারা যেটা মানে আমার নর্মালি একজন যদি ইউজার যদি চিন্তা করে যে হচ্ছে ভিডিও আপলোডেড মানে আপনি যে ভিডিওটা আপলোড করছেন, তাহলে ভিডিও আমি আপলোড করছি 5টা, তাহলে আমার তো এখানে 5/5 হওয়ার কথা। কোশ্চেন অ্যান্সার যদি 5/5 হয় তাহলে ভিডিও আপলোডেড কেন 0 আউট অফ 5 হবে? আপনার তাহলে তো এখানে 5/5 হওয়ার কথা। এখানে আরেকটা জিনিস আমরা পরের যদি কোশ্চেন করি, ক্যান ইউজার কম্পেয়ার ডাটা উইদাউট কনফিউজিং। এইখানে এবং কনফিউজিং, তো এই দুইটা কোশ্চেনের হচ্ছে যে ইউজার মানে এইখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে কোনো এইটা তো হচ্ছে প্রবলেম এই স্ক্রিনের মধ্যে এই দুইটা মানে আমি যে 4টা কোশ্চেন করলাম, হোয়াট ইজ দ্য ইউজার গোল, what problem is trying to solve, is the status easy to understand এবং can user compare data without confusing। এই যে রিপোর্ট সেকশনটা আছে, রিপোর্ট স্ক্রিনটা আছে, এইখানের মধ্যে ফুল মানে স্ক্রিনটা হচ্ছে যে আপনার কনফিউজিং, মানে আপনার ইউজারের কাছে কোনো ধরনের কোনো ইনফরমেশন নাই যে সে আসলে কি করতে যাচ্ছে বা সে আসলে। আপনি সবসময় মনে রাখবেন যে রিপোর্ট স্ক্রিন আসলে একটা যে ডিসপ্লে করে নাম্বার দিবে এরকম কোনো না। এই স্ক্রিনের মাধ্যমে আপনি আপনার ইউজারের যে নিড বা
যে গোল আছে সেটাকেও ফুলফিল করতে পারেন, এবং আপনি ইউজারের কাছে একটা বেটার ডিসিশন দিতে পারেন। সো আপনি যখন এরপর থেকে নেক্সট কোনো অ্যাপ অ্যানালাইজ করবেন বা কোনো রিপোর্ট যদি ডাটা অ্যানালাইজ করেন, তাহলে আপনি আসলে প্রথমে তার ইউআই না দেখে তার পিছনে আহ, যে এই এটার পিছনে যে ইউএক্স আছে সেইটা চিন্তা করবেন, যে একজন ইউজার এইখানে আসে সে আসলে কি পাচ্ছে। আর আপনার কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। এবং আপনি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যদি আমার এইটা অ্যাপের মডিউল এবং সাইন আপ পেজ এবং হোম স্ক্রিনের ইউএক্স প্রবলেম ফাইন্ড আউট দেখতে চান, তাহলে অবশ্যই দ্য লিঙ্ক বাটনে ক্লিক করবেন, অথবা আমি যে ডিসক্রিপশন বক্সে আমার এইগুলার লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ, এবং দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।